I always believe that every productive day starts with a morning routine. আমার মর্নিং রুটিনটা কিন্তু ভীষণ কোজি এবং ভীষণ সিম্পল। সকালে উঠে আমি সবার আগে চেষ্টা করি নিজের সাথে বেশ কিছুটা সময় কাটানোর। আর যারা এতদিন ধরে আমায় দেখছো তারা এটা তো জানোই, ঘুম থেকে উঠে আমার 1-1.5 ঘন্টা সময়ই লেগে যায় সবার সাথে কথা বলতে, কারণ তার আগে আমি পুরো জোন আউট থাকি। তো আমি ওই ধরনের মানুষগুলোর মধ্যেই পড়ি যারা সকালে উঠে কথা বলতেই পারে না ঠিকভাবে। তাই বেসিক্যালি সকালটা আমি চেষ্টা করি নিজের কাজগুলোকে সেরে নেওয়ার, কথা কম বলে। যখন যখন কাজের পরিপ্রেক্ষিতে আমার রুটিন চেঞ্জ হয়েছে, কখনো স্কুলে, কলেজ জীবন, তারপরে বিয়ে, তারপরে আমার চাকরির জীবন, প্রত্যেকটা ক্ষেত্রতেই রুটিন তো পরিবর্তন হবেই। কিন্তু আমি সবসময় এই একটা জিনিসই চেষ্টা করে এসেছি, যেন মর্নিংটা আমি ভীষণ শান্তভাবে শুরু করতে পারি। নিজের সাথে একটু হলেও 5-10 মিনিট, যতই একটু স্কেডিউল থাক, 5-10 মিনিট বের করাটা ইটস নট দ্যাট ডিফিকাল্ট আমার কাছে, আমি তাই মনে করি। তো আমি সময় ঠিক বের করে দিতে পারি নিজের জন্য। তারপরে আমি একটু মর্নিং ড্রিঙ্ক খাই, যে কোনো মর্নিং ড্রিঙ্ক আমার চলে। দেখেছো আমি জিরা ওয়াটার খাই, বা সব কিছু মিশিয়ে একটা ফুটি নিয়ে জল খাই। ইদানিং আমি চিয়া সিড ওয়াটারটা খাচ্ছি, কারণ একই জিনিস টানা ভিডিও ভালো লাগে না সেটা করতে। দেন আমি দিনের প্ল্যান করে নিই। বেশিরভাগ ক্ষেত্রে এটা টু ডু লিস্ট মনে হয়, কিন্তু টু ডু লিস্ট ঠিক নয়, অ্যাকচুয়ালি প্ল্যান করা থাকে আমার পুরো উইকটাই, যে আমি এই কাজগুলি গোটা সপ্তাহে করব, এবং তার মধ্যে থেকে কিছু কাজ যেটা আজকের দিনেই আমার করতে হবে, সেই কাজগুলোকে আমি জাস্ট লিখে নিই। কখন করব, কীভাবে করব, সেগুলো আমার পরে মাথায় চলে দিনের শেষে শেষে। ইদানিং আমি একটু এক্সারসাইজ করাও শুরু করেছি, জাস্ট হালকা বডি মুভমেন্ট, এবং তাতে আমি বেশ ভিজিবল একটা রেজাল্ট দেখছি। ইনিশিয়ালি হাঁটা দিয়ে শুরু করেছিলাম, কিন্তু বাইরে হাঁটতে যাওয়াটা আমি খুব একটা কনসিস্টেন্ট থাকতে পারছি না, সেই জন্য আমি এক্সারসাইজটা করছি। আর সারাদিন সেভাবে পড়া হয়নি, তাই সন্ধ্যেবেলায় পড়তে বসেছি। আচ্ছা, তো অনেকেরই প্রশ্ন যে আমি ইংলিশ পেডাগজি কিভাবে পড়ছি, তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি এই খাতাটা দিয়ে শুরু করছি। আচ্ছা, আমি ইউটিউবের একটা চ্যানেলে পেয়েছি যে মোটামুটি ইংলিশ পেডাগজি পড়াচ্ছে, তো সেখান থেকে আমি ইংলিশ পেডাগজিটা পড়ছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো সার্চ করে নেবে, নিয়ে যেখানে দেবে ইংলিশ, আমি জাস্ট লিখেছিলাম যে সিটেট ইংলিশ পেপার 2, হ্যাঁ ইংলিশ পেপার 2 লিখেছিলাম। তো সেটা রিলেটেড যে অনেকগুলো ভিডিওস এসেছিলো, তারপর আমার যেটা ভালো লেগেছে আমি সেখান থেকে পড়ছি। তো ফার্স্ট চ্যাপ্টার ওয়াইজ আমি কমপ্লিট করছি। এই খাতায় আমার আগেও, এই যে এখান থেকে দেখতে পাচ্ছ ইংলিশ পেডাগজির এখানে, এই যেখান থেকে আমার নোটস আছে আগের বার যখন সিটেট দিয়েছিলাম তখন। আর এখন আমি সিটেটের জন্য পড়ছি না, আমি আপার প্রাইমারির জন্য পড়ছি। আরেকবার ক্লিয়ার করে দিলাম, কারণ সবারই প্রশ্নটা থাকছে। যাই হোক, ফার্স্ট আমি একটা চ্যাপ্টার করেছি ইউটিউব থেকে, ল্যাঙ্গুয়েজ, এবং ল্যাঙ্গুয়েজের 3টে ক্লাস ছিল প্লে লিস্টে। তো ফার্স্টে ক্যারেক্টারিস্টিক্স ছিল, তারপর ল্যাঙ্গুয়েজ লার্নিং আর অ্যাকুইজিশন ছিল, দেন ছিল হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল। এটা একটু সরিয়ে রাখি, আমার হাতে লাগছে, 1 সেকেন্ড। ল্যাঙ্গুয়েজ স্কিল ছিল। তো এইভাবেই আমি পড়েছি। দেখো সব নোটস করে নিয়েছি। হ্যাঁ, আগে হয়তো আছে, কিন্তু সবকিছুই যেন একটু আপডেট হয় সময়ের সাথে। তো খুব একটা সিলেবাস চেঞ্জ হয় না ঠিকই, কিন্তু কিছু তো হয়, এবং পড়ানো একই ধরনের পড়া না ভালো লাগে না আমার, সত্যি কথা বলতে। তাই আমি আগে যেখান থেকে পড়েছি সেখান থেকে না পড়ে একটু অন্য জায়গা থেকে পড়ছি, যাতে আমি আরেকটু বেশি ইনফরমেশন পাই এবং আমার পড়াটা ইন্টারেস্টিং লাগে। তো সেই জন্য একটু হাইলাইটও করার রয়েছে, দেখতে পাচ্ছ আমার হাইলাইট করে পড়তে ভীষণ ভালো লাগে সেই জন্য। তো এই খাতা পেজ আর ছিল না, তো আমি এই 3টে ক্লাস এখানে লিখেছি। খুব বেশি ক্লাস আমার হয়নি করা, সময় পাই না। অনেকদিন ধরেই পড়ছি, তোমরা দেখছো ইংলিশটা, কিন্তু রোজ যেহেতু পড়তে বসার সময় পাচ্ছি না, সেই জন্য হচ্ছে না। এটা টু বি ভেরি অনেস্ট, অনেকেই ভাববো হয়তো যে আমি রোজ পড়তে বসি, রোজ হয় না। কোনো কোনো দিন একদিন পর হয়, কখনো দুদিন পর হয়। তবে যেইটুকু পড়ি আমি সলিড পড়ার চেষ্টা করি। তো সেরকম এই যে চ্যাপ্টার 4 ইংলিশ পেডাগজি, এটা এসএলএ চ্যাপ্টারটা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এই যে এটা আমি পুরোটা করেছি। তারপরে যে চ্যাপ্টার 5 ফিগার অফ স্পিচ, এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন, মানে এমনিতে এমসিকিউই হয়, মানে এটা আমার ঠিক মাথায় ঢুকছিল না, আমি এটা হাফ করে দেখো রেখে দিয়েছি, চ্যাপ্টারটা আমি পরে আবার করব। 5 হয়েছে। চ্যাপ্টার 6 হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। তো এই চ্যাপ্টারটা আমার ভীষণ ভালো লাগে, নো কোশ্চেন হয়। আর আজকে আমি পড়বো হচ্ছে টিএলএম, টিচিং লার্নিং মেটেরিয়াল। তো এই চ্যাপ্টারটা আমি পড়বো, চ্যাপ্টার 7। টোটাল 15টা চ্যাপ্টার আছে, তো বুঝতে পারছো এখন আমি অনেকটাই পিছিয়ে, মাত্র 6টা চ্যাপ্টার আমার হয়েছে। তো চলো এবার শুরু করা যাক, এইভাবেই আমি পড়ছি।
আমি টিএলএম চ্যাপ্টারটা স্টার্ট করার আগে একটু 10 মিনিট রিভিশন দিয়ে নিয়েছি, যেটা এখন করছি আমি। আমার মনে হলো যে আমি যেহেতু একদিন পর আবার পড়তে বসলাম, তাই একটুখানি কুইক রিভিশন দিয়ে নিলে আগে আমি যা যা পড়েছি আমার মাথার মধ্যে থাকবে। আমি চেষ্টা করি যতটুকু পড়ি তার থেকে বেশি রিভিশন দেওয়ার, সত্যি কথা বলতে। মানে একটা ক্লাস আমি যে কতবার দেখি আমিই জানি, কারণ বয়সের সাথে সাথে আমার একটা রিয়েলাইজেশন হয়েছে যে তুমি পুরো সিলেবাস শেষ করো না করো, ইট ডাজন্ট ম্যাটার, তুমি কতবার রিভিশন দিয়েছো সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তবে টিএলএম করার পর মেথডস অফ অ্যাসেসমেন্ট এটাও করে নিয়েছি। বেশ অনেকগুলো এর মধ্যে মেথডস আছে যা যা পড়ানো হয়। এগুলো আমার করা ছিল না এমনটা কিন্তু নয়, আগেও বলেছি, কিন্তু হ্যাঁ কিছু কিছু সাথে অ্যাড হয়েছে, তো আমি আবার নতুন করেই তাই করছি, কারণ আলাদা জায়গায় লেখা থাকবে আবার আলাদা জায়গায় থাকবে, ওইভাবে অসুবিধা হয়। এরপর আমি পড়বো টিচিং অফ প্রোজ। তবে আমি এটা লিখে নিয়েছিলাম যে পড়বো, কিন্তু আমার ইচ্ছে করছে না এই মুহূর্তে পড়তে, তো সেজন্য ওটা আমি কালকে পড়বো বলেই রেখে দিলাম। এখন আমি আরেকবার, যেহেতু পড়াটা আমার হয়ে গেছে, সবটা আরেকবার জাস্ট কুইক রিভিশন দিয়ে তারপরে আমি উঠবো। তাই যারা আমাকে বলো যে আমি রোজ পড়ছি কি না, আপার প্রাইমারি কীভাবে প্রিপারেশন নিচ্ছি, তো আজকে ভিডিওতে আমি আশা করছি ক্লিয়ার করতে পারলাম যে রোজ আমি সত্যি সেভাবে পড়তে পারছি না, এবং তার সাথে সাথে সারাদিনও যে একটা বিশাল পড়ছি, যেদিন পড়ছি সেটা নয়। হ্যাঁ, তবে 2 ঘন্টা ওরকম আমি টানা পড়ি, যখনই পড়ি অন্তত 1-2 ক্লাস করে তারপরে আমি উঠে যাই। এইভাবেই আমি পড়ছি শুরুর দিকটাতে। সিডিপি আমি মোটামুটি কিছুটা করে এখন ইংলিশ পেডাগজির দিকে এগিয়েছি। এরপরে আমার ইচ্ছা আছে সায়েন্সটা ধরার। তো যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমি এখন ব্রেকফাস্ট বানিয়ে রাখছি, ওভারনাইট ওটস পুডিং, যেটা আগের দিন রাত্রে করে রাখলে সুবিধা হয়। তো এখানে আমি একটু ওটস দিয়েছি, সিডস মিক্স দিলাম, মিষ্টির জন্য একটু খেজুর দিয়েছি, আর একটু কোকো পাউডার দিয়েছি ফর টেস্ট। আমি 4টে মতন কিশমিশও দিলাম, কারণ টিটুর এটা কতটা ভালো লাগবে আমি জানি না, আমার তো বেশ ভালোই লাগে। আজকে এটা টিটুর জন্য বানাচ্ছি। আর 4টে আমন্ডস দিয়েছি, আর ওর একটু দুধ হজম করতে সমস্যা হয়, তাই দুধ আর জল মিক্সড করে দিচ্ছি। এর মধ্যে চিয়া সিডসও আমি অ্যাড করেছিলাম, সেটার ক্লিপ আমি নিতে ভুলে গেছি। তো তোমরা এইভাবে করতে পারো, সাথে একটু হালকা সিনামন পাউডার অ্যাড করতে পারো। এইবার এটাকে ওভারনাইট ফ্রিজে রেখে দিতে হবে, সকালবেলা খাওয়ার বেশ কিছুক্ষণ আগে বের করে নিলেই এনাফ। উপরে একটুখানি সিজনাল ফল ছড়িয়ে দিলেই এটা খেতে দারুণ লাগবে। আর একটুখানি আমি ডালও ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ধুয়ে রাখবো, কারণ ওর ডায়েটে স্প্রাউট রয়েছে। এই ডালটা এখন ধুয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিলে এটা ভালো রকমভাবে অঙ্কুরিত হয়ে যাবে। আজকে ভিডিওটা এইটুকুই রাখছি। আশা করছি যারা এত দূর অবধি দেখেছো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য একটা ভ্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।